কিছু মানুষ আছে, কিছু দল আছে, ভালো হবে না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতে খুব ভালোবাসি ইদানিং। অনেকে এখন বিএনপিকে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের মতো করে দেখার চেষ্টা করতেছে। কিন্তু প্রিয় ভাইয়েরা, পরিষ্কার বলতে চাই, বিএনপির বিরুদ্ধে আপনারা যে অপবাদ দিয়েছেন, আজকে দেশের মানুষ সেই অপবাদকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের কোর্ট রায় দিয়েছে বিএনপি কোনো প্রতারকের দল না, বিএনপি কোনো ভণ্ডের দল না, বরং বিএনপির কাঁধে ভর করে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হয়েছেন। এই কথাটা মাথায় রাখতে হবে। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্ত্রী হওয়ার চিন্তা করতেছেন, এটাও মাথায় রাখবেন। তো বিএনপি সম্পর্কে এরকম আজে বাজে কথা আপনি দয়া করে বলবেন না। একটা চিরায়ত শব্দ যেটা বিএনপির জন্যই প্রযোজ্য। সবাই ভাবতেছে বিএনপি তো ক্ষমতায় আসবে কদিন পরে। সুতরাং বিএনপিকে কোণঠাসা করতে হবে, বিএনপিকে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দিতে হবে। আরে ভাই, আওয়ামী লীগের তো একটা মামুর বাড়ি ছিল, বিএনপির তো মামুর বাড়ি নেই, চাচার বাড়িও না, এটাই তো বাড়ি। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। আমি এই দেশের যখন নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে 11 সময় দেশ থেকে বের করে দেওয়ার সময় ছিল, তখন ওনাকে অনেক বলা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে আমি কখনো যাব না। উনি দেশ ছেড়ে যায় নাই, এবং উনি এমন সময় দেশ থেকে বাইরে যেতে পারলেন যখন উনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, যেখান থেকে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছুটা ভালো থাকার সম্ভাবনা হয়তো আছে। আল্লাহ তাআলা যে কথাটাতে আয় দিয়েছেন, উনি হয়তো ভালো থাকবেন। আপনারা আমাদের নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে মাটি ছেড়ে চলে যায় নাই, উনি ছেড়ে চলে যাওয়ার মানুষও না। এখন এই অসুস্থ অবস্থায় উনি ওই লন্ডন থেকে তার নাতি, ছেলের বউ, সংসার ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে আসতে যাচ্ছেন। কি আছে বাংলাদেশে ওনার? বলেন, কি আছে? একজন বোন আছে, একজন ভাই আছে, আর সারা বাংলাদেশের জনগণ তার সন্তান সমতুল্য জনগণ আছে তার সঙ্গে। দেশনেত্রী বেগম খালেদা, তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেরত আসতে চান। উনি হয়তো ঈদের পরে ফেরত আসবেন, আপনারা দোয়া করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। সব মানুষ, সব রাজনৈতিক দল নির্দোষ, একমাত্র দোষ হলো বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগ বিএনপিকে 17 বছর আমাদের ঘর ছাড়া রেখেছে, আমরা ঘরে থাকতে পারি নাই। ব্যক্তিগতভাবে আমাদের এখানে সকলের জেল হয়েছে। আমার জেল হয়েছে কত বছর ভাই বলতে পারেন? আপনাদের মনে আছে? আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রী 16 বছর, আমার ভাইয়ের 8 বছর আমাদের জেল হয়েছে। কিছুদিন জেল খেটেছি, কোর্ট থেকে আবার জামিনেও আছি। এখন পর্যন্ত জামিনে আছি, কিন্তু খালাস হয় নাই, জামিনে আছি। অবশ্যই যে মামলায় জেল হয়েছে সেটা খালাস হয়েছি আমি এখন কিছুদিন আগে। তো যাই হোক, তো এদের সঙ্গে কিসের আপোষ, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কিসের মিল? আওয়ামী লীগকে যেখানে যে পাবেন, যেভাবে পাবেন, দয়া করে ব্যবস্থাটা নিয়ে নেবেন, আমার যেন কিছু বলতে না। আরেকটা জিনিস, আজকে অনেকে বলছে বিএনপি সম্পর্কে যে বিএনপি কিছু বলে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার দাবি করছি অবিলম্বে। দলীয় বিচারও আছে, একটা দলীয় বিচার, যে দলীয় বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব। সুতরাং এমন কোনো কথা কারো ভাবা উচিত না, বলা উচিত না। তবে হ্যাঁ, আওয়ামী লীগের অনেক লোক এখনও বাংলাদেশে জায়গা মতো রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করেন, যথাসময়ে তাদেরকে উৎখাত করতে হবে। তবে আইন নিজে হাতে তুলে নেবেন না। হারুন একটা কথা বলেছে যে এখানে বাইরের লোকেরা আসতে পারে, স্বাভাবিক। কারণ কি জানেন, শাহজাহানপুরের যে আওয়ামী লীগ করতো,
ওরা সবাই চিনে, ওরা পালায় এখন পিএনটি কলোনিতে আসে, পিএনটি কলোনিতে আসে, এখানে আসে। আবার এখানের যেগুলোকে আপনারা চেনেন এরা সব ভাইকে শাহজাহানপুরে চলে গেছে। আসেন এরকম, যদি এরকম হয় এদেরকে চিনে ফেলবে, চিনবেন, ধরবেন, পুলিশে দেবেন। কারণ আওয়ামী লীগের মধ্যে কোনো ভদ্রলোক নাই, আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক নাই, আওয়ামী লীগে থাকতে পারে না। আওয়ামী লীগ মানে হলো খারাপ লোক। আওয়ামী লীগের অর্থ কি? সোজা বাংলায় খারাপ লোক। যেটাই বলো ভাই খারাপ, এরা ভালো না, এরা ভালো না, এরা ভদ্র বেশি খারাপ লোক।